চলে গেছিলাম স্টুডিওতে নিজেকে বউ সাজাতে। আসলে বিয়ের আগে প্রচুর ভেবেছিলাম যে এরকম কলকা করব, এরকম চোখ করব, একদম মেকআপ না করলেই নয় সেরকম মেকআপ করতে বলবো। তার জন্য প্রচুর মেকআপ আর্টিস্ট ঘেটেছি, প্রচুর কথা বলেছি। কারণ ফর্সা স্কিনে যতটা মেকআপ করা সোজা, কালো বা শ্যামবর্ণ স্কিনে মেকআপ করাটা ততটাই কঠিন। তারপর একটা সিলেক্ট করি আমি মেকআপ আর্টিস্টকে, এবং পুরো বিয়েতে যেভাবে আমি নিজেকে সামলিয়েছি, পুরোটা জিনিস বৃদ্ধি থেকে নিয়ে গায়ে হলুদ থেকে নিয়ে প্রতিটা লুক, নিজে শাড়ি পরেছি, সব কিছু নিজে সেজেছি, একটা মানুষ আমার কাছে ছিল না। সুতরাং তোমরা যারা বিয়ে করেছো জানো যে কতটা ডিফিকাল্ট হয় একটা ব্রাইডের পক্ষে প্রতিটা জিনিস সামলে সব কিছু করা, ইভেন ক্যামেরাম্যানের সাথে 10 বার ফোনে কথা বলা, এ করা। সুতরাং এই জায়গায় গিয়ে আমাকে কিছু বলতেই হয়নি, মানে আমি এত ভেবেছিলাম যে এই বলবো ওই বলবো, কিচ্ছু বলিনি। আর যখন নিজে ফুল লুকে দেখি তখন ভাবলাম যে আমি তো এইভাবেই চেয়েছিলাম, হয়তো নিজেকে এইভাবেই দেখতে চেয়েছি, বা ওর থেকেও বেশি সুন্দর লাগছে নিজেকে। শাড়ি ড্রেপিং থেকে নিয়ে কলকা, মেকআপ সব পারফেক্ট ছিল। যারা আমাকে চেনো আগে থেকে তারা জানো আমি ভীষণ খুঁতখুঁতে নিজের ড্রেসিং সেন্স নিয়ে। আমি প্রত্যেকটা জিনিস খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে সিলেক্ট করি। সেই জায়গায় যদি নিজের বিয়ের লুকটা এধার থেকে ওধার হয়ে যায় তাহলে হয়তো আমি পুরো ভিডিওতে বা পুরো বিয়েতে আমি স্মাইলই করতে পারতাম না। আর যখন আমি মেকআপটা রিমুভ করতে যাই তখন যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমিই জানি। মনে হচ্ছিলো নিজেকে দেখে যে আমি নিজেকে এইভাবেই যেন দেখি, সবসময় দেখতেই থাকি যেন। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ টুকাইদা, টুকাইদার অ্যাসিস্ট্যান্টকে। থ্যাংক ইউ সো মাচ।